কিন্তু ওয়াহাবিদের ইমাম আহলে হাদিসদের মুজাদ্দিদ ইসমাইল দেহলভি তাকওয়াতুল ঈমানের 50 পৃষ্ঠার মধ্যে লিখছে নবী মরে মাটির সাথে মিশে গেছে। আর সে নিজের পক্ষ থেকে লিখছে না, নবী পাকের পক্ষ থেকে, যে আল্লাহর নবী বলেছেন যে আমিও একদিন মরে মাটির সাথে মিশে যাব। নবীর নামে জাল হাদিস তৈরি করে নবী পাকের বেয়াদবি করে নিল। আর শুধু তাই নয় বিরাদর ইসলাম, এই তাকওয়াতুল ঈমানে আহলে হাদিস দেওবন্দীদের মুত্তাফিকা দুই গ্রুপের গ্রহণযোগ্য ইমাম ইসমাইল দেহলভি লিখছেন, কোন ব্যক্তি যদি নবীকে সুপারিশকারী মনে করে সেই ব্যক্তি আবু জেহেলের চাইতেও বড় মুশরিক হয়ে যাবে। আচ্ছা বলেন তো, নবী সুপারিশ করতে পারবে কি পারবে না? কথা বলেন, নবী সুপারিশ করতে পারবে কি পারবে না? কুরআন এবং হাদিসের দেওয়া আকীদা, কিয়ামতের ময়দানে নবীও সুপারিশ করবেন, আল্লাহর ওলিরাও সুপারিশ করবেন। এর পক্ষে দলিল দিচ্ছি বাবা শুনেন। কি তাহলে হাদিসদের আকীদা কি? নবী সুপারিশকারী যে নবীকে মনে করবে সেই ব্যক্তি কাফির হয়ে যাবে, আবু জেহেলের চাইতে বড় মুশরিক হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে কি বলছেন? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে নবী অতি শীঘ্রই আমি আপনাকে এত দিব আপনি রাজি হয়ে যাবেন। মুফাসসিরিনে কিরাম এই আয়াতের তাফসিরে লিখেছেন, আল্লাহ নবীকে রাজি করবেন, অর্থাৎ নবীর গুনহেগার উম্মতকে আল্লাহ নবীর সুপারিশ কবুল করে জান্নাত দান করবেন, নবী মুস্তাফা রাজি হয়ে যাবে। তো শাফাআতকে কুরআন থেকে মুহাদ্দিসিনে কিরাম প্রমাণ করেছেন। আগে চলেন পৃথিবীর মুসলমান, কিতাব খুলেন সুনান ইবনে মাজাহ, সুনানে আবু দাউদ, সহিহ সনদে হাদিস এসেছেন আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমার আপনার নবী মুস্তাফা বলছেন কিয়ামতের ময়দানে আমার উম্মতের বড় বড় পাপীদের সুপারিশ করে আমি মুস্তাফা তাদেরকে জান্নাতে নিয়ে যাব। কিতাব খুলেন ইবনে মাজাহ শরীফ, জিবরিল আমিন এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে দুটি অপশন দিয়েছেন। একটি অপশন হচ্ছে আপনার উম্মতের অর্ধেক উম্মত, যত কিয়ামত পর্যন্ত আপনার উম্মত হবে অর্ধেককে বিনা হিসাব কিতাবে আল্লাহ পাক জান্নাত দান করবে। তো রাসূল পাক বলছেন দ্বিতীয় অপশন কি? জিবরিল বলছেন দ্বিতীয় অপশন হচ্ছে শাফাআত। নবী বলছেন প্রথম অপশন যদি নিয়ে নি, আমার উম্মতের অর্ধেক উম্মত জান্নাতে চলে যাবে, বাকি অর্ধেক কোথায় যাবে? আমি শাফাআতকে কবুল করলাম, কিয়ামতের ময়দানে আমার শাফাআত ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমার এক উম্মত জাহান্নামে থাকবে। এই জন্য বাবা আপনারা বাংলাদেশের মৌলবীর বক্তব্য শুনেছেন, নামটি হলো আব্দুর রাজ্জাক, নাম শুনেছেন? এই লোকটা বক্তব্যের মধ্যে বলেছে, আমার মোবাইলে ভিডিও আছে, কি বলছেন বক্তব্যের মধ্যে? কিয়ামতের নবী পাক ফেল ফেল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা ভারী হচ্ছে। মানে নবী পাক নিজেই টেনশনে থাকবেন, অর্থাৎ নবী কোনো উপকার কিয়ামতে করতে পারে না। তো আপনারা বলেন তো ভাই, আহলে হাদিসদের বাপ উপকার করবে? ও বেটা তো ন্যাংটা দাঁড়িয়ে থাকবে, ওর পরনে তো কাপড়ই থাকবে না। জি, ও কাজ্জাবিন ইহুদি কোথায় থাকবে, ওর তো খবরই থাকবে না। আর বলছেন নবী ফেল ফেল করে তাকিয়ে থাকবে, ফেল ফেল করে তো তোমাদের জামাতের লোক কুকুরের মতন তাকিয়ে থাকবে, আর সুন্নিরা নবীর সুপারিশ পেয়ে জান্নাতে যেতেই থাকবে। আমরা জান্নাতে নবীর সুপারিশে যেতে থাকবো, কুকুরের মতন ফেল ফেল করে তোমরা তাকাইতে থাকবে, কারণ তোমাদের আকীদা নবী সুপারিশ করতে পারে না, তোমরা নবীর সুপারিশ পাবে না। সুন্নিদের আকীদা কিয়ামতে জান্নাতে যাব, নবীর সুপারিশে যাব, তাই কিয়ামতে নবী সুন্নিদের সুপারিশ করবে, ওয়াহাবিদের সুপারিশ করবে না। এই জন্য পৃথিবীর মুসলমান, আর আপনাদেরকে আরেকটি হাদিস শোনাতে চাই, একটু আমার দিকে লক্ষ্য করেন। একটা কথা মনে রাখবেন, সহিহ মুসলিমের মধ্যে রাসূল পাক বলেছেন কিয়ামতে আমার সুপারিশ, আমার শাফাআত এত উত্তম হবে, ইব্রাহিম খলিলুল্লাহ আমার দিকে তাকিয়ে থাকবেন, প্রত্যেক নবী নবী মুস্তাফার দিকে ধ্যান দিয়ে থাকবেন, নবী মুস্তাফার সুপারিশ নবীগণেরও ইচ্ছা হবে। জোরে বল সুবহানাল্লাহ।
এই জন্য সহিহ বুখারীর মধ্যে হাদিসে এসেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কিয়ামতের ময়দান হবে। আচ্ছা বাবা বলেন, এই দুনিয়ার মাটিতে কওরির প্রতি যদি কোনো কেস হয়ে যায়, চাহে সুপ্রিম কোর্টে হোক, কলকাতার হাই কোর্টে হোক, যদি কেস হয় তো আমরা সেই কেস লড়াই করার জন্য, সমাধানের জন্য উকিলের কাছে যাই। তো ওই কিয়ামতের ময়দানে মাথার উপরে সূর্য হবে, জমিন তামার হবে, পিপাসায় কলিজা ফেটে যাবে, এমনি কঠিন সমাতে মুসলমানরা আলোচনা করবে, এই পৃথিবীর মানুষ আমরা তো পাপী তাপী, আল্লাহ এখন জব্বার হয়ে আছেন, কাহার হয়ে আছেন। আল্লাহ যখন জব্বারিয়াতের দরজা খুলে দেয়, পাহাড়কে হিলিয়ে দেয়, কাহারিয়াতের দরজা খুলে দেয়, জালজালা কায়েম করে দেয়, ভূকম্প কায়েম করে দেয়, দুনিয়াকে হিলিয়ে দেয়। আল্লাহ জব্বার হয়ে আছেন, কাহার হয়ে আছেন। এই আল্লাহর সামনে প্রত্যেকটা বান্দা থরথর করে কাঁপছেন, সকলে ইয়া নাফসি নাফসি করতেছেন। তো আমরা কি করি? আল্লাহ যদি আজকে কওরির কথা শুনে, তো আল্লাহর নিকটবর্তী বান্দা যে হবে তাদের কথা শুনবে। আল্লাহর বান্দাদের মধ্যে সবচাইতে নিকটবর্তী বান্দা নবীগণ। চলো আমরা নবীদের দরবারে যাই, নবীদের দরবারে গিয়ে বলি আমাদের সুপারিশ করেন, আমাদেরকে বাঁচান। আচ্ছা বলেন তো বাবা, ওয়াহাবীদের নিকটে তো আল্লাহ ছাড়া কওরির কাছে যাওয়া যাবে না, চাওয়া যাবে না, তো এ বেটারা কোন মুখ নিয়ে নবীর কাছে যাবে? আলা হযরত বলছেন আজকে আকীদা রাখছো নবী উপকার করতে পারে না, আর কিয়ামতে নবীর সুপারিশ চাইতে যাবে, কোনো লাভ হবে না। आज ले उनकी पनाह, आज मदद मांग उनसे, कल ना मानेंगे कियामत को अगर मान गया। আজকে নবীর সুপারিশকে কবুল করো, আজ নবীর ওসিলাকে বৈধ মনে করো, কালকে নবীর সুপারিশের জন্য দৌড়াদৌড়ি করলে সেখানে মেনে কাজ হবে না। আর কিয়ামতে ইহুদি মেনে নিবে মুহাম্মদ আল্লাহর রাসূল, খ্রিস্টান মেনে নিবে, হিন্দু মেনে নিবে, জৈন মেনে নিবে, শিখ মেনে নিবে। কিয়ামতে মানা কাফিরদের চরিত্র, দুনিয়াতে মানা আবু বকর সিদ্দিকের চরিত্র। দুনিয়াতে মানলে ইমানদার হবেন, আর কিয়ামতে মানলে বেঈমান। কারণ প্রত্যেকটা ইহুদি কিয়ামতে জেনে যাবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আল্লাহর পয়গাম নিয়ে এসেছিল সেটা সত্য ছিল। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? আপনারা বলেন তো, কিয়ামতে সবাই জানবে কি জানবে না যে ইসলাম ধর্ম সত্য? এই সব মুসলমান কিয়ামতের মাঠে কি করবেন? এখন বর্তমানে আহলে সুন্নাত ওয়াল জামাত পীর মাশায়েখদের সম্মান করে, বারেলির পীর সাহেব হোক, কেচোচার হোক, কাটরা শরীফের হোক, যেই জায়গার হোক, আপনাদের বাংলার মাটিতে সবচাইতে বেশি অনুদান যেইগুলো পীর মাশায়েখের রয়েছেন, তার মধ্যে একজন পীর হচ্ছেন তাজুল ওরফা সৈয়দি সরকার মাসরুর মিল্লাত রাহমাতুল্লাহ। বড় বড় মাদ্রাসা চালু করেছেন। তো এই না এগুলো পীরের হাজার হাজার ভক্ত বাঙালের মাটিতে আছে। মুরিদরা বলেন যারা আল্লাহর নেক বান্দা তারাও সুপারিশ করবে, অর্থাৎ আল্লাহর হক্কানি পীর ওলিরা। এরা বলে কি বলে না? তো সুন্নিরা বাপের ঘর থেকে বলে না নবী পাকের হাদিস থেকে বলে? জোরে বলেন। দলিল আপনাকে দিয়ে দিচ্ছি, বাস এই বিষয়টা বলবো, বাকি যে ফতোয়ার গুলো এসছে, প্রশ্নগুলো এই বলতে বলতে মনে হয় অনেক টাইম হয়ে যাবে। তো কিয়ামতের ময়দানে সবাই যুগলবন্দি করবেন, গুট চলো নবীর দরবারে, ছুটবেন সর্বপ্রথম আদম নবীর দরবারে, সমস্ত মানব জাতির আদি পিতা। ওয়াহাবিদের মৌলবি বলছে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেল ফেল করে তাকিয়ে থাকবে, নেকির পাল্লা ভারীছে না গুনহার পাল্লা। এ গাধার বেটা গাধা, জাহান্নামের কুকুর। কাজ্জাব বিন ইহুদি বলেছে নবীর মুখে গন্ধ ছিল। এখন আমি বলছি না, বাইরে কেউ গিয়ে বলবে যে আমাদের শেখকে গালি দিয়ে গেল, তো তোর বাপ নবীকে গালি দিল, তখন তুই কোথায় ছিলি? তুই নবীর কলমা পড়ে মুসলমান হয়েছিস না কাজ্জাব বিন ইহুদির কলমা পড়ে মুসলমান হয়েছিস? আমরা তো নবীর কলমা পড়েছি, তাই নবী মুস্তাফার বেয়াদবি করেছে, তাই আমাদের গায়ে আগুন লেগেছে। আর তুমি কলমা তো নবীর পড়নি, তাই নবীকে বলেছে তো তুমি খুশি, তোমার মৌলবীকে বললে তোমার ব্যথা হয়। আর আমাদের সমাজের কিছু সুন্নি লোক, ওর ইমানের ব্যাটারির চার্জ শেষ হয়ে গেছে, লো মারছে, দুক 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 দুক। হ্যাঁ, ওরাও নামাজ পড়ে, এরাও নামাজ পড়ে, আল্লাহ মিথ্যা বলতে পারে, নবী মরে মাটির সাথে মিশে গেছে, নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, নবী সুপারিশ করতে পারে না, নবীর মুখে গন্ধ ছিল, নবীর বাপ মা জাহান্নামী। এইগুলোর আর কুকুরের ঘাউ ঘাউ করা দুটোই সমান। কুকুর ভরে ঘাউ ঘাউ করলে তো নামাজিরা জেগে নামাজ ধরতে পারবে, এদের নামাজের কোনো মূল্য নাই। লিখেলেন আকীদার মধ্যে যদি কুফরি থাকে, যতই ইবাদত করেন সব ইবাদত বরবাদ। ইবলিসের 90 কোটি বছর ইবাদত সবটাই কবুল ছিল। আদমকে সিজদা করলেন না, তো আল্লাহ জিজ্ঞাসা করলেন ইবলিস
কোন জিনিস তোমাকে সিজদা করতে বাধা দিল? তো বলছেন আল্লাহ আমাকে আগুন দিয়ে তৈরি করেছো আর আদমকে মাটি দিয়ে তৈরি করেছো। আনা খালাকতানি মিনান নার, আমাকে আগুন হতে সৃষ্টি করেছো, আদমকে মাটি হতে। আমি মাটির চাইতে উত্তম, আমি আগুন হয়ে মাটিকে কি করে সিজদা করতে পারি? আল্লাহ বলছেন ভাগ এখান থেকে, আজ থেকে তুই শয়তান, আজ থেকে তুই কাফিরের অন্তর্ভুক্ত, কিয়ামত পর্যন্ত তোর প্রতি আমি আল্লাহর অভিশাপ থাকবে। এবার আপনারা বলেন বাবা 90 কোটি বছরের ইবাদত ইবলিসের কোথায় গেল? কম বেশি 30 বছর ফেরেশতাদেরকে পড়িয়েছিল, কোথায় গেল? 20 বছর কম বেশি আল্লাহর আরশের তাওয়াফ করেছিল, কোথায় গেল? বরবাদ। তো যাদের আকীদা ডাইরেক্ট, ও তো আদমের বেয়াদবি করেছিল, ওয়াহাবিরা তো নিশ্চয় আল্লাহ মিথ্যা বলতে পারে, তাহলে এদের নামাজ বরবাদ নয়, নামাজই নয়। কথা বুঝতে পারছেন? মুসলমানই নয়। ওই কিয়ামতের ময়দানে সব ছুটে যাবেন আদম নবীর দরবারে। ইয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আমাদের আদি পিতা, সর্বপ্রথম জমিনে আল্লাহর খলিফা হিসাবে, পয়গম্বর হিসাবে আপনার কদম জমিনে পড়েছে, আপনি আমাদের সুপারিশ করেন, আল্লাহ আপনার কথা শুনবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্য কাউরির কাছে যাও, এই কাজের জন্য আমি নাই, অন্যদিকে যাও। ইব্রাহিম নবী, মুসা নবী, ঈসা নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, প্রত্যেক নবী বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্যদিকে যাও, এই কাজের জন্য আমি নয়, অন্য কারোর কাছে যাও। ঈসা আলাইহিস সালামের নিকটে যখন যাব, ঈসা আলাইহিস সালাম বলবেন ইদিক উদিক সময় নষ্ট করে লাভ নাই, এই কিয়ামতের ময়দানে সবাই নাফসি নাফসি করতেছেন, যদি তোমাদের কেউ সুপারিশ করতে পারে, কাউরির কথা যদি আল্লাহ শুনেন, তাহলে একমাত্র মা আমিনার লাল মুহাম্মদ রাসূলুল্লাহর কথা শুনবে। তোমরা নবীর দরবারে চলে যাও। নবীকে মোহাব্বত করনে वाला, নবী পাকের গুণগান করনে वाला, নবীর দুশ্মনকে নিজের দুশ্মন মনে করনে वाला, ওয়াহাবি দেওবন্দি গুস্তাকে রাসূলকে ঘৃণা করনে वाला মুসলমানের জন্য আমার নবী মুস্তাফা হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ পাক পবিত্র কোরআন সূরা কাউসারের মধ্যে বলছেন ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আল্লাহ পাক বলছেন নিশ্চয় হাবিব আমি তোমাকে কাউসার দান করেছি। এই কাউসারটা কি জিনিস? হাদিস শরীফে এসেছেন এই কাউসার হচ্ছে জান্নাতের একটি পানির হাউজ, যেই পানি দুধের চাইতে বেশি সাদা, মধুর চাইতে বেশি মিষ্টি। ওই কিয়ামতের ময়দানে যখন এক একটা দিন 40 বছরের হবে, ওই সময়তে নবী মুস্তাফা নিজের পাপী উম্মতকে নিজের হাতে কাউসারের পানি পান করাবে। যেই ব্যক্তি একবার পান করে নিবে, পুরো কিয়ামতের মাঠে দ্বিতীয়বার তাকে পিয়াস লাগবে না। এই জন্য পৃথিবীর মুসলমান ওই কিয়ামতের ময়দানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে আদম ফিরিয়ে দিবেন, ইব্রাহিম ফিরিয়ে দিবেন, নূহ নবী ফিরিয়ে দিবেন, ঈসা নবী মুস্তাফার পথ দেখিয়ে দিবেন। আমার আপনার নবীর অপেক্ষায় উম্মত ছুটে যাবে। নবী মুস্তাফা যখন আসবেন, উম্মত ব্যথা বলে ভুলে যাবে, কষ্ট বলে ভুলে যাবে। নবী পাককে দেখে সুন্নিদের চেহারায় নূর চলে আসবে। আল্লাহ কোরআন পাকে বলছেন কিয়ামতের ময়দানে কিছু লোক হবে যাদের চেহারা দিয়ে নূর চমকিবে, কিছু লোক হবে যাদের চেহারা কালো অন্ধকার হবে। তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, তাফসীরে দুররে মানসুরের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি তিনজন সাহাবী থেকে হাদিস নিয়েছেন। সাহাবায়ে কেরাম বলেন যাদের চেহারা দিয়ে কিয়ামতে নূর চমকিবে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাতের লোক হবে। আর যাদের চেহারা কালো অন্ধকার হবে তারা 72 জাহান্নামী দলের লোক হবে।